জীবনে প্রতিষ্ঠিত হতে না পারলে কারো কাছে কোনো দাম থাকে না, না পরিবারের কাছে, না প্রিয় মানুষের কাছে। অর্থ থাকলে সারা দুনিয়া তোমার সাক্ষাৎকার নিতে চায়, আর না থাকলে আপনজনও পরিচয় দিতে লজ্জা পাই। একটু ধনী হয়ে গেলে গরিব মানুষকে তাচ্ছিল্য করি। আমরা ভুলে যাই যে অহংকার পতনের মূল। আর সময় নষ্ট না, আজই শুরু করি। যে মানুষটা সময় নষ্ট করেছে অন্যের সাফল্য দেখে আফসোস করে, তাই কোনো কাজকে ছোট না ভেবে, ভয় না পেয়ে, লজ্জা না করে, সময় নষ্ট না করে আজ থেকে শুরু করি। জীবন তো অত সহজ না, জীবনে কষ্ট করে সাফল্য আনতে হয়। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আল্লাহর রহমতে ভালো আছো আশা করি। আমিও ভালো আছি। বোন খবর পাঠালো বুবু আম পেকে গেছে, গাছ থেকে ধপধপ করে আম পড়ছে। তাই আমি ছুটতে চলে গেলাম বোনের বাসায়। গিয়েই আম গাছ তলায় আম পাড়া শুরু করে দিলাম। আর আমার বোনের মেয়েটা যেহেতু কোলে আছে, তাই আমি এদিকে আম পাড়তে ভয় পেলাম। আঠা যদি ছুটে গায়ে পড়ে, তাও লোভ সামলাতে না পেরে দু একটা ছিঁড়লাম। আর আমার বোনের মেয়েটা ছেলে এদিকে তারা আমগুলো ছিঁড়ছে। আর আমার ছেলে গাছে উপরে উঠলো না, আমার বোনের ছেলে উঠলো। এদিকে এসে কুঠিতে অনেকগুলো ডিম আছে। আমার বোন বলল, বুবু একটু ডিমগুলোকে তুলো। যেহেতু আমি ডিমগুলো বাসায় নিয়ে আসবো, আমার হাঁসের ডিম খুবই পছন্দ। আমি এদিকে দেখাচ্ছি আমার ছেলেকে যে 10টা ডিম পেলাম। আর এই যে হাঁসগুলোই ডিম পারে। অনেকগুলো আরও হাঁস আছে, এই সময় এগুলো এরা খেতে এসেছে, তাই তোমাদেরকে ক্যামেরাবন্দি করে দেখিয়ে দিলাম। আর যে দেখো, রাজশাহীর বিখ্যাত ফল বলে কথা, খাবে না তা তো হয় না। তাও কি অন্যের হাতের খাবে, নিজের হাতের খাবে, মজা করে খাবে। এই যে দেখো, দেখিয়ে দিলাম। বাবা খাওয়াচ্ছে, খাবে না, নিজেই খাচ্ছে। আমার মামুনিকে আমার খুব ভালো লাগে এর জন্যেই যে ও যতটুকু খাবে ইচ্ছাকৃত খুব মজা করে খাবে, আর না খেলে ওকে জোর করেও খাওয়ানো যাবে না। এটা একটা ওর খুব ভালো দিক। যাই হোক, এদিকে আমগুলোকে আমি বাসায় নিয়ে চলে আসলাম। আসার পরে একদিন খালি বস্তার মধ্যে ছিল, তাতে আমগুলোর রং দেখো একেবারে কেমন হয়ে গেছে। যেটা আমি দেখাচ্ছি আমার ছেলেকে যে বাবা দেখো, গাছ পাকা আম বলে কথা, যেহেতু পুক্ত আম এর জন্য পাকতে সময় নাই রং আসতে। অলরেডি একদিনের মধ্যে সে খাওয়ার উপযোগী হয়ে গেছে। এদিকে আমগুলো কাটার পরে ছেলের জন্যে শুধু তো মিষ্টি দিয়ে খাবে না, ঝাল মিষ্টি দুটোই লাগবে তার। তাই এদিকে ডিম ভেজে দিলাম আর আম কেটে দিলাম। আর আমি যেহেতু রাজশাহীর বিখ্যাত আম বিখ্যাতভাবে খাবো না তা তো হয় না, তাই এদিকে দুধ আম চিনি দিয়ে মাখিয়ে মজা করে একেবারে খেয়ে নিচ্ছি। আমার মতো কে এভাবে খাও জানাবা। আর অনেকেই আছো এ বলবা, এটা একটা কোনো খাওয়া হলো নাকি? খাবার তো খাবারই, খাবারকে কোনো খারাপ কুদৃষ্টিতে দেখতে নেই। যার যেভাবে খেতে ইচ্ছে, যার যেভাবে ভালো লাগে সে সেভাবেই খাবে, আমি তাই মনে করি। যাই হোক, এভাবে মজা করে খেয়ে নিলাম। আজকের ভিডিওটি এ পর্যন্ত।